বর্তমান সময়ে সালাদটা কিন্তু সবাই খেতে পছন্দ করে, আর সেই সালাদটা যদি একদম হেলদি হয় আর দেখতে একদম কালারফুল হয় তাহলে তো কোনো কথাই নাই। সো গাইস, আমি শেফ রানা আর আজকে বানিয়ে দেখাবো খুবই কালারফুল একটা হেলদি সালাদ। আর সেটার জন্য আমি ফার্স্টে ড্রেসিং বানিয়ে নেব। আর ড্রেসিংটা বানানোর জন্য একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মায়োনেজ, আর এর সাথে দিচ্ছি মাস্টার্ড সস 2 চামচ, মায়োনেজের সাথে 1 চামচ মাস্টার্ড সস। এখানে হানি অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দেবো আমি লেবু রস আর হচ্ছে অলিভ অয়েল তেল, আর তার সাথে পরিমাণ মতো লবণ আর ক্র্যাশ করা ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। লবণটা এখানে পরিমাণ মতো দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম সুগার চিনি ব্যবহার করতেছি না, কারণ হচ্ছে এখানে মধু দেওয়া আছে। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ড্রেসিংটাকে সুন্দর করে মিক্স করে একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। তো এটা ভালো করে মিক্স করে নিলাম। আর আমি যেগুলা দিয়ে সালাদটা বানাবো সেটা কিন্তু আমি আগে কেটে রেখেছি। আর দেখতে পাচ্ছেন কতটা কালারফুল একটা সালাদ হবে। এখানে আমি নিয়েছি কি বলে দিচ্ছি: অ্যাপেল, শসা, টমেটো, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, লেটুস পাতা। এটা সম্পূর্ণ একসঙ্গে কেটে কিন্তু মিক্স করে নিয়েছি। আর সবগুলাই কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, সেটা শুনেই বুঝতে পারছেন। আর এভাবে সালাদ কিন্তু খেতে মানে কালারটা দেখার পরে কিন্তু খাওয়ার একটা কি বলবো ইচ্ছা জেগে যায় যে সালাদটা দেখতে এত সুন্দর, হয়তো খেতে অনেক ভালো লাগবে। তো ড্রেসিং যেটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ড্রেসিংটা পুরোপুরি আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে মিক্স করে নেব। এটা কিন্তু অল্প করে বাসা বাড়িতে যারা 2-1 জন খাবে অল্প করে নিয়ে কিন্তু বানাতে পারে। যেহেতু আমি হোটেলে বানাচ্ছি, আমার পার্টির জন্য বানাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বেশি করে বানাচ্ছি। আপনারা অল্প অল্প করে নিয়ে কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। আর এই সালাদটা রাতে খালে কিন্তু আপনার ভাত খাওয়ার প্রয়োজন হবে না। আর সালাদ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন বর্তমানে যারা রাতে ভাত খেতে পছন্দ করে না তারা বেশিরভাগ কিন্তু সালাদ খায়। তো এরকম একটা কালারফুল সালাদ কিন্তু বানিয়ে নিতে পারেন। সো গাইস, আমি বানিয়ে দেখলাম একটা হেলদি সালাদ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন কিন্তু। আর আমার আইডিটা ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেফের রান্নাঘর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।